This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার কলকাতা থেকে গ্রেফতার বাংলাদেশি। যাদবপুর থেকে পার্ক স্ট্রিট থানার পুলিশের হাতে গ্রেফতার বাংলাদেশি মহিলা। ধৃতের নাম শান্তা পাল। ধৃতের কাছ থেকে ভোটার কার্ড, আধার কার্ড ও রেশন কার্ড উদ্ধার হয়েছে। ভারতীয় নথিতে বিভিন্ন ঠিকানা রয়েছে। 24 ঘন্টায় রাজ্যে গ্রেফতার 12 বাংলাদেশি। অ্যাপ ক্যাবের ব্যবসা করতে গিয়ে পুলিশের নজরে পড়ে মহিলা। ধৃতের কাছ থেকে একাধিক বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার হয়েছে। বাংলাদেশের মাধ্যমিক স্তরের অ্যাডমিট কার্ড ও বাংলাদেশি একটি বিমান সংস্থার আইডি কার্ড। 2023 সাল থেকে যাদবপুরের ঠিকানায় ভাড়া থাকতো ধৃত শান্তা পাল। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. এই যে অভিযোগ উঠেছে কি বলবেন? কি বলবো, এটা আমাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে? এটা তো গুরুতর একটা অভিযোগ। না 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 না, কখনোই না। না, সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ বানোয়াট আমি বলবো। ওনার কাছে কোনো নথি তৈরি হয়েছে, বাংলাদেশের পাসপোর্ট পাওয়া গেছে? না না, এগুলি সব বানোয়াট। পুলিশ এসেছিল? আমি জানি না। সেটাও জানেন না? আমি জানি না। এটা এমনি কিসের অফিস? কিসের অফিস? এটা একটা এনজিও, স্বেচ্ছাসেবী সংস্থা। পুলিশ এসেছিল, জিজ্ঞাসা করলো, ওনার ছবিটা দেখালো, চেনেন কিনা। আমরা বললাম হ্যাঁ চিনি, ওপরে থাকে। শান্তা পাল এই বাড়িতে কমাস হবে, 4-5 মাস। কি করে বুঝবো? এখন তো শুনেই তো আমরা পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। এখনই তো আমাদের নিজেদেরই পায়ের তলার মাটি সরে যাচ্ছে যে আমরা কি মানুষ চিনতে সত্যিই বোকা আমরা। রাজ্যের শাসক দল বাংলাদেশি সন্দেহে হেনস্থার অভিযোগে শোরগোল ফেলে দিয়েছে। সংসদেও আলোচনা চাইছে। এসআইআর নিয়েও বিস্তর অভিযোগ। অথচ বাস্তব ছবিটা কি? পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলি থেকে অনুপ্রবেশের অভিযোগে গত 24 ঘন্টায় 12 জন বাংলাদেশি গ্রেফতার হয়েছে। বাংলা একটা প্রবাদ আছে জানেন তো, যা রটে তা কিছুটা হলেও বটে। তাহলে বিরোধীদের অভিযোগ কি একেবারেই নস্যাৎ করা যায়? বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাদেশি সন্দেহে বাঙালি শ্রমিকদের হেনস্থার অভিযোগে জাতীয় স্তরে আওয়াজ তুলছে তৃণমূল কংগ্রেস। 1.5 কোটি নম্বর দিয়ে সব রোহিঙ্গা, আরে কোথায় দিয়ে দাও রোহিঙ্গা? বাংলায় নাম বাদ দিয়ে দেখুন। ছৌনাথ আছে এখানে, ছৌনাথ দেখবে। এই আবহে বাংলা সীমান্তবর্তী জেলা থেকে অনুপ্রবেশের অভিযোগে একের পর এক বাংলাদেশি গ্রেপ্তার হচ্ছেন। মঙ্গলবার একাধিক জেলা থেকে 12 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। দক্ষিণ 24 পরগনা ক্যানিংয়ে আবার অন্য গল্প। ক্যানিংয়ের ইটখোলা গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে আকবর আলী মোল্লা নামে বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। 15 থেকে 16 বছর ধরে ভারতে বসবাস করছিলেন আকবর আলী। ধৃতের কাছ থেকে বাংলাদেশি ভোটার কার্ড উদ্ধার হয়েছে, যেখানে ধৃতের নাম মোহাম্মদ আলী গাজী, বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা। ধৃতের কাছ থেকে ভারতের ভোটার কার্ড ও আধার কার্ড উদ্ধার করা হয়েছে। এই গ্রেপ্তারি ঘিরে ফের তরজায় জড়িয়ে পড়ে শাসক বিরোধী। সরকারের আগে যে বামফ্রন্ট সরকার ছিল, ইটখোলা গ্রাম পঞ্চায়েত অধীনে প্রধান ছিলেন প্রাক্তন প্রধান বারিন রায়। সেই পঞ্চায়েতের প্রধান সম্ভবত তার ভোটার কার্ড করে নিয়েছিল। এখন বামফ্রন্টের আমলে তো এরকম কারচুপি লাখো হয়েছে। শুধু ক্যানিং নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়েই বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা মুসলমানরা ছেয়ে গেছে। এই টিএমসি নেতারা রোহিঙ্গা মুসলমান এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংরক্ষণ করতে এরা ব্যস্ত। এই পরেশরাম দাসরা আজকে এসআইআর নিয়ে আতঙ্কিত। শুধু দক্ষিণ 24 পরগনায় নয়, নদিয়ার ধানতলা থেকে 7 বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। আবার মুর্শিদাবাদের লালগোলা থেকে ধৃত 3 বাংলাদেশি। সূত্রে খবর, বছর 2 আগে ভারতীয় দালালের সাহায্যে ভারতে ঢুকে আহমেদাবাদে কাজ করছিলেন ধৃত বাংলাদেশিরা। সোজা কথায় 2 বছর গুজরাটে এরা ছিল বাংলাভাষী পরিযায়ী শ্রমিক। বাংলাদেশিদের ধরপাকড় শুরু হতেই তোড়ে ঘুরে ফেরার চেষ্টা করেন। ধানতলা দিয়ে খুলনায় ফিরে যাওয়ার সময় গ্রেপ্তার হয়। মুর্শিদাবাদের লালগোলা থেকে 3 বাংলাদেশিকে গ্রেপ্তার। ধৃতের কাছ থেকে উদ্ধার জাল আধার কার্ড। সোমবারই অনুপ্রবেশ নিয়ে তৃণমূলকে একহাত নিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। 1 কোটির বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারী ভারতে প্রবেশ করেছে। 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 1 কোটির বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারী ভারতে প্রবেশ করেছে।
বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা ঘুষপেটিয়া ঢুকিয়েছেন অনুপ্রবেশকারী, বাকিদেরকেও ঢোকাতে চাইছেন। তথ্য কি বলছে জানেন? চলতি বছরের জানুয়ারি থেকে এখনো পর্যন্ত মুর্শিদাবাদ জেলায় 50-এর বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার হয়েছে। চলতি বছরে শুধুমাত্র রানাঘাট পুলিশ জেলা থেকে এখনো পর্যন্ত প্রায় 500-এরও বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়ে। স্বাভাবিকভাবে অনুপ্রবেশের অভিযোগে একের পর এক বাংলাদেশি গ্রেপ্তারের ঘটনায় উদ্বিগ্ন কেন্দ্র। 15ই অগস্টের আগে সীমান্তের নিরাপত্তা আরও আঁটোসাঁটো করার নির্দেশ দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দিল্লিতে পরিযায়ী নির্যাতনের অভিযোগে নতুন মাত্রা জুড়লেন মালদার সাজনুর পারভিন। দিল্লি থেকে ফিরে তৃণমূল কার্যালয়ে হাজির হয়ে সেই একই অভিযোগ তুললেন তিনি। এই ইস্যুকে হাতিয়ার করে সুর চড়িয়েছে তৃণমূল। দুর্বল চিত্রনাট্য বলে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। নেদার পর আরো অত্যাচার শুরু করে দিল, বললো তোমরা পশ্চিমবঙ্গের লোক মানেই তো বাংলাদেশি। পশ্চিম মেদিনীপুরের আফরিন জাবি যেদিন ইংলিশ চ্যানেল জয় করলেন, সেদিনই মালদার চাঁচলের সাজনুর পারভিন কলকাতায় ফিরে দিল্লি পুলিশের বিরুদ্ধে ফের পরিযায়ী নির্যাতনের অভিযোগে সরব হলেন। চর, থাপ্পড়, শিশুকে মারধর, 25,000 টাকা চাওয়া। পুরনো অভিযোগের সপক্ষে এমন বর্ণনা তার মুখে শোনা গেল, যা ভিন রাজ্যে থাকা বাংলার পরিযায়ী শ্রমিকদের নিয়ে দুশ্চিন্তার জন্য যথেষ্ট। আমরা বাংলাদেশি না, এই কথাটা বলার পর আমাকে 2টা থাপ্পড় মেরেছিল, পেটে একটা লাথি মেরেছিল। তুমি জয় শ্রীরাম বলো, তারপর তোমাকে ছাড়া হবে। ছিঁড়াছিড়ি করতে করতে আমার ছেলেটা উপর খেয়ে পড়ে গেছিল, আর কানের মধ্যে ওরা থাপ্পড় দিয়েছিল, কান থেকে রক্ত পড়ছিল। নথি যাচাইয়ের নামে সাজনুর এবং তার শিশু সন্তানের উপরে দিল্লি পুলিশের অত্যাচার চালিয়েছে বলে এক্স হ্যান্ডেলে ভিডিও পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দেখো আমার ছেলে কি করেছে, মানে ধরে সবকিছু 1.5 বছর আছে। পাল্টা দিল্লি পুলিশও জানায় এই অভিযোগ ভিত্তিহীন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ये जो पूरा वीडियो है ये बेसलेस है, फैब्रिकेटेड है, इसमें कोई भी सच्चाई नहीं है। দুর্বল চিত্রটা সুপার ডুপার ফ্লপ। যাদের উপর অত্যাচার হয়েছে সেই পরিবার কলকাতা পুলিশের কাছে আইনিভাবে অভিযোগ করছে। দিল্লি পুলিশের দাবিকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তোলে বিজেপি। দিল্লি সাইবার ক্রাইম বিভাগের লিখিত অভিযোগ জানান কাঁথির বিজেপি সাংসদ সৌমেন্দু অধিকারী। বিজেপিকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন মুখ্যমন্ত্রীও। আমরা চাইব ফিরে আসুক, বাদ বাকিটা কে মিথ্যে বলছে আর কে সত্য বলছে সে তো সত্যি কথাই প্রমাণিত হয়ে যাবে। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের একদিন যেতে না যেতেই বুধবার তৃণমূল ভবনে সাংবাদিকদের মুখোমুখি সাজনুর ও তাঁর পরিবার। জায়গাটাতে আমাকে ধরে নিয়ে গেছিল, সেই জায়গাটা ওরা সিসিটিভিতে দেখাচ্ছে না, যেখানে ওরা টাকাটা যেখানে নিয়েছে ওটাও জিনিসটা দেখাচ্ছে না। সাজনুর মুখ খুলতেই মুখ্যমন্ত্রীর সুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করেছে তৃণমূল, যার মন্ত্রকের আওতায় পড়ে দিল্লি পুলিশ। ভারতবর্ষ ভাঙার চেষ্টা দয়া করে মোদি এবং অমিত শাহ করবেন না। মুখ্যমন্ত্রী মিথ্যেবাদী প্রমাণিত হয়ে গেছে, এখন তাদেরকে ভয় দেখিয়ে চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। আর এত দুঃখ কদর কেন? মুসলমান বলে, মুসলমান ভোট ব্যাংকের জন্য। মুখ্যমন্ত্রীর পোস্ট করা ভিডিও সত্যতা খারিজ করেছিল দিল্লি পুলিশ। তা নিয়েই হৈ হৈ করে ময়দানে নেমে পড়ে বিজেপি। এবার যে পরিযায়ী শ্রমিকের পরিবারকে ঘিরে এত কিছু, তাঁদেরই প্রকাশ্যে নিয়ে সে গেরুয়া ব্রিগেডের পাল্টা প্রচার হোঁতা করে দিতে চাইল তৃণমূল। সৌরভ গুহ ও জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা।